গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানায় বসে শুরু করছি। তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর আমার সোনামাম্মা যাবে স্কুলে, তো সোনামাম্মা ব্রাশ করে রেডি হয়ে গেছে। এখন ওকে খেতে দেবো, দিয়ে ওকে স্কুলে পাঠাবো বন্ধুরা। তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো এই যে সোনামাম্মা ফ্রেশ হয়ে নিয়েছে, জামা টামা সব কিছু পরে রেডি হচ্ছে। সোনামাম্মা যাবে এখন স্কুলে বন্ধুরা, আর এখনও কোনো কাজ বাজ আমার হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো তারপরে দেখতে পাচ্ছ সোনামাম্মাকে পুরো রেডি করে দিয়েছি, বই টই গুছিয়ে। এই যে আমার সোনামাম্মা আজকে রেনকোট পরে যাচ্ছে স্কুলে। বৃষ্টি পড়ছে বন্ধুরা বাইরে ঝিরঝির করে। আর তোমাদের দাদাভাই যে ছাতা নিয়েছে, নিয়ে এখন যাবে সোনামাম্মাকে দিয়ে আসতে যাবে। তার মধ্যে আমি কাজ বাজগুলো গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার বিছানাটার অবস্থা, সোনামাম্মা তো চলে গেল। এই যে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, এটাকে এখন আমি সুন্দর করে গুছাবো। তারপরে ঘরদোর ঝাঁট দিয়ে ঘরদোর মুছবো বন্ধুরা। তারপরে থালা বাসন মাজার কাজ আছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এখন বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, আর এতগুলো ওই বালিশ লাগে গো আমাদের সাইডে দিই আমার সোনামাম্মা গলে টলে না যাওয়ার জন্য, ওই জন্য। তো তারপরে তো থালা বাসন টাসন মেজে পুরো ফ্রেশ হয়ে সমস্ত ঘরের কাজবাজ গুছিয়ে নিয়েছি। তোমাদের সাথে কোনো কিছু দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? একটাই কারণ, বাইরে টিপ করে বৃষ্টি পড়ছিল, ওই কারণে আর ফোন নিয়ে বাইরে যাওয়া হয়নি বন্ধুরা। টিপ করে মানে ভালোই মানে বৃষ্টিটা হচ্ছিল। তো তারপরে সকালে তো খিদে পেয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। এখন বানাবো গোলা রুটি। তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখন গোলা রুটি বানাচ্ছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আটা দিয়ে বানাচ্ছি। তো আমার ময়দা খাওয়া তো একদমই বারণ, এটাকে এখন নিয়ে গিয়ে দুজনা খাবো। তো এই যে ঘরের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন গোলা রুটিটা খাচ্ছি। তোমাদের দাদাভাই আর আমি, সোনামাম্মা তো স্কুলে গেছে। এটা খেয়ে ওষুধ খাবো, খেয়ে যাব বন্ধুরা রান্নাঘরে রান্না করার জন্য, দুপুরে রান্না করার জন্য, যাতে সোনামাম্মা এসে খিদে না পায়, ওই জন্য রান্নাঘরে যাব। তো তারপরে এই যে বসে পড়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবজি কাটতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ টষুধ সব কিছু খাওয়া হয়ে গেছে, একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচে বসেছি। মাছ বার করেছি ফ্রিজ থেকে, কাটাপোনা মাছ ছিল, আর একটা ছিল পায়রাতলি মাছ। এই যে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ আছে অল্প কটা। তো এই যে সবজি নিয়ে বসেছি, পটল চিংড়ি করব ভাবছি। পটল চিংড়িটা হবে, আর আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল করব বন্ধুরা, পেঁয়াজ রসুন টসুন দিয়ে, এটাই রান্না হবে আজকে। তো বন্ধুরা দেখতেই পেলে সব কিছু সবজি টবজি কাটা ধোয়া করে গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর বসিয়ে দিয়েছি ভাত, হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন ভাতটা হওয়ার পালা। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাতটা এখন ফুটছে বন্ধুরা। এটা হয়ে গেলে লাবিয়ে তারপরে এই যে তরকারি করব। তো ভাতটা হওয়ার মতন হয়ে গেছে। তো ভাত হয়ে যাওয়ার পরে আমি এই যে পটল তরকারি করছি, দেখতেই পাচ্ছ। এত ধোঁয়ায় হচ্ছে না ফোনের মধ্যে, ওই কারণে দেখাই যায়নি। তো পটল চিংড়ি মাছের তরকারি পুরো রেডি হয়ে গেছে। তারপরে এই যে এখন মাছটাকে ভাজছি, ভাজা বসিয়ে দিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজবো। ভেজে লাবিয়ে নিয়ে মাছ আলুর ঝোল করবো। তো মাছ আলুর ঝোল আমার এই দেখতেই পাচ্ছ হয়ে গেছে। জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে এখন লাবিয়ে নেব বন্ধুরা, একটু ঝোল মারবো। তো এটাকে এখন লাবিয়ে নেব, একটু পরে নিয়ে ঘরের মধ্যে যাব। তো রান্নাবান্না তো হয়েই গেছে, এবারে স্নান করার পালা। তো তারপরে সমস্ত রান্নাঘরের মানে যা কাজ থাকে, থালা বাসন এই সব যা রান্নার পরে যেগুলো বার হয়, তো সেই সবগুলো নিয়ে একেবারে মাজা ঘষা করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে, একদম পুজো টুজো দিয়ে বন্ধুরা চলে এসেছি। তো সোনামাম্মা স্নান হয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, ওকে এখন খাওয়াবো। তো তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি কেমন রান্না করেছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ, তো কাটাপোনা মাছ আলু ঝোল করেছি, আর এই যে পটল চিংড়ির তরকারি করেছি বন্ধুরা, একদম মাখো মাখো করে। তো দেখতেই পাচ্ছ, আর আছে হাঁড়ির মধ্যে আছে ভাত। এই যে তো এটাই এখন খাওয়া দাওয়া করবো দুপুরে বন্ধুরা। এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানার উপরে উঠে বসেছি বন্ধুরা, একটু ঘুমাবো। মানে ঘুমের খুব প্রয়োজন শরীরে, কেননা ভোরের বেলা করে উঠতে হচ্ছে। এদিকে সোনামাম্মার মর্নিং স্কুল বলে দুপুরবেলা একটু ঘুমাতে হচ্ছে, রাতে না অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমাতে। তো লাইফে আসছি 9:30, তো 9টার সময়। তো 9:30 বেজে যাচ্ছে লাইফ শেষ করতে, তারপর খাওয়া দাওয়া আছে। তো অনেকক্ষণই ঘুমিয়েছি আজকে। সোনামাম্মার ওর বাপি অনেক আগে ঘুম থেকে উঠেছে, ঘুমিয়ে এই যে বাইরে বসেছিলাম বন্ধুরা। তো ঘরের বিকালের যা কাজ বাজ ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছি। নিজের সংসার না হলেও সব কিছু নিজের মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো টুকিটাকি তো আমাদের সংসারের মধ্যে মানে এমনি কাজ বাজে ছাড়াও এক্সট্রা অনেক কাজ বাজ থাকে, সবটা তো আর শেয়ার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা। তো তারপরে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এখন যাচ্ছি আমি আমার সোনামাম্মাকে পড়তে দিতে। তো 5টা বেজে গেছে, ওর পড়ার টাইম হয়ে গেছে, এখন দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছ। তো আমি আর আমার সোনামাম্মা এখন
ওকে দিয়ে আসবো, আর আমারও একটু হাঁটাও হয়ে যাবে বিকেলবেলা। সোনামাকে পড়তে দিয়ে আসা হয়ে যাবে, আর হাঁটা হয়ে যাবে। তো মা মেয়েছে গল্প করতে করতে এখন ওকে পড়তে দিতে যাবো বন্ধুরা। তো তারপরেই পড়তে দিয়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমাদের মুরগি বাচ্চাগুলো এখানটায় মানে ছেড়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কাঠবিড়ালির সঙ্গে, মানে এরা ঘাস কেটে কেটে খাচ্ছে আর কাঠবিড়ালিগুলো এসে এখানটায় গুলাচ্ছে। তো তারপরে বন্ধুরা যাই হোক, এই যে দেখতেই তো পাচ্ছ কত সুন্দর লাগছে এখানটায়। এই দেখো বন্ধুরা, এই কাঠবিড়ালিটা প্রচণ্ড গুলাচ্ছে, মানে এদের থেকে ভয় পাচ্ছে কি জানি না। একবার ঘরের দিকে যাচ্ছে, একবার এই দেখো বন্ধুরা কি অবস্থা হচ্ছে। আর একবার না ছোট ছোট কাঠবিড়ালির বাচ্চা তোমাদের দাদাভাই 3-4টে ধরেছিল বন্ধুরা, ধরে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল। মানে বিড়াল ধরছিল বলে ওই জন্য ও নিয়ে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, যে যাতে না মারা না যায়। তারপরে একটু বড় হতে 1 সপ্তাহ বাদে আমরা আবার গাছের উপরে তুলে দিয়েছিলাম, ওর মা এসে নিয়ে চলে গেছে। তো এই যে বিকালবেলা সোনামাম্মাকে তো পড়তে দিতে গেছিলাম, দেখেছো হেঁটে আসছিলাম, আমাদের পাশের বাড়ির কাকিমা আমাকে ডেকে দিল আঁশফল বন্ধুরা আমার মেয়ের জন্য। কাকিমারা যতবারই আঁশফল পেড়েছে ততবারই আমার মেয়ের জন্য খেতে দিয়েছে বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ সেটাই এখন খাচ্ছি। তোমার দাদা ভাই আর আমি সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের যা কাজ ছিল সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটু মোড়ের মাথায় যাবে, বাড়িতে মুড়ি নেই, মুড়ি আনতে। তো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কি অঘটন করেছে, সন্ধ্যেবেলা মুড়ি টুড়ি এনে এই যে বসেছে। সোনামাও পড়া থেকে চলে এসেছে, কান দিয়ে হঠাৎ রক্ত বার হচ্ছে। হঠাৎ বলতে নিশ্চয়ই কানে কিছু দিয়ে খুঁচিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। বলছে দেখো আমার কান থেকে রক্ত বার হচ্ছে, দেখতে পাচ্ছ তো কেমন অঘটন। একদমই ভালো লাগে না গো। তোমাদের দাদাভাই একবার হাত কাটবে, একবার পা কাটবে, এটা হচ্ছে ওটা হচ্ছে, যেন একটার পর একটা বিপদ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে না বন্ধুরা লেগেই আছে। একদম আর ভালো লাগে না গো এতটাই। তো যাই হোক না কেন, মনটা ভালো লাগছে না, অতটা রক্ত বার হচ্ছে কান থেকে। আমি কী করেছি, তুলো নিয়ে আর ওখানটায় চেপে দিয়েছি বন্ধুরা, কানের ওখানটায়। আর কি করবো বলো, এটাই আমার উপায় ছিল। তো তারপরে বন্ধুরা লাইভ পেয়ে গেছিলাম, তখন তো 9টা বাজে তখন লাইভ করা হয়ে গেছে, হয়ে চলে এসেছি বন্ধুরা। তো সোনামাম্মা তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করবে, এখন 9:30 বাজে। আমার আর খেতে ভালো লাগছে না বন্ধুরা, জানি না শুধু ওষুধের জন্য না একটু খেতে হয়, তো ভালো লাগে না। মাঝে মাঝে খাইও না, পেটে যখন ভোরা থাকে তখন আর খেতে ভালো লাগে না। আর ওষুধ যদি না থাকতো আমি আর মনে হয় ভাত টাত খেতাম না। তো যাই হোক না কেন, তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।